ওয়েলকাম ফ্রেন্ডস। ডিএ মামলার শুনানি আজকে ছিল, আপনারা জানেন। আজ হচ্ছে 27 তারিখ। তো 27শে মে কিন্তু ডিএ মামলার শুনানি ছিল। তো ডিএ মামলার শুনানি নির্ধারিত সময় শুরু হলেও আপনারা জানেন যে গতকাল এই যে একটি অ্যাপ্লিকেশান করা হয়েছিল যে এই শুনানি 4 সপ্তাহ পিছিয়ে দেওয়ার জন্য সরকারি কর্মচারী পরিষদের আইনজীবী উদ্যম মুখার্জির লেটার হেড, এটা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াকে তিনি পাঠিয়েছিলেন যে রেজিস্ট্রারকে 4 সপ্তাহ পিছিয়ে দেওয়ার জন্য। আমরা গতকাল কিন্তু সেই বিষয়ে আলোচনা করেছি। 4 সপ্তাহ, এই 4 উইক পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করা হয়েছিল। আজকের শুনানিতে রাজ্যের পক্ষ থেকেও কিন্তু একই আবেদন করা হয় যে এই শুনানি পিছিয়ে দেওয়ার জন্য। কারণ আপনারা জানেন, কারণ হিসাবে এখানে এই উদ্যমবাবু তিনি কিন্তু জানিয়েছিলেন সুপ্রিম কোর্টকে যে 30/5/2026 তারিখে একটি ডিসকাশন রয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে কর্মচারী সংগঠনগুলোর। তো সেই ডেটটা একটু পরিবর্তন হয়েছে, আপনারা জানেন। একটু আগে পূর্ববর্তী ভিডিওতে আমি জানিয়েছি যে ওটা হলো 1 জুন। 1 জুন কিন্তু সেই পরিবর্তনটা হয়ে গেল 1 জুন। তো 1 জুনে হচ্ছে ওই মিটিংটা হবে। এই 30 তারিখের পরিবর্তে 30 তারিখের পরিবর্তে হচ্ছে 1 জুন, 1 জুন এই মিটিং কিন্তু হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে 4টি কর্মচারী সংগঠনের নেতৃত্বদের। তো রাজ্যের পক্ষ থেকেও আজকে সুপ্রিম কোর্টে জানানো হলো যে এই শুনানি পিছিয়ে দেওয়া হোক। তো সুপ্রিম কোর্ট সব পক্ষের যুক্তি শুনে কিন্তু আজকে এই শুনানি পিছিয়ে দিয়েছে এবং সেই ডেটটা কিন্তু 1 মাস মতোই পিছিয়ে দিয়েছে। পরবর্তী শুনানি হচ্ছে 22শে জুন। 22শে জুন কিন্তু পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তাহলে ডিএর এই মুহূর্তে কিন্তু যে বিষয়টা হলো যে সুপ্রিম কোর্টের যে শুনানি অনেক দিন পিছিয়ে গেল 22শে জুন। তাহলে মেন ফোকাস এখন কোথায় থাকবে না 1 জুন। 1 জুনে হচ্ছে মেন ফোকাস। কেন না এই দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ডিএ আন্দোলনকারী 4টি মূল যে সংগঠন যারা মামলাকারী সেই সংগঠনের নেতৃত্বদের সঙ্গে কিন্তু 1 জুন নবান্নে আলোচনা রয়েছে। এই জট কাটানোর জন্য আলোচনা রয়েছে। তাহলে সেদিকে আমরা নজর রাখছি। তাহলে সুপ্রিম কোর্টের শুনানি আপাতত 1 মাস পিছিয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।